এই জন্য মায়েদের কথা বিশ্বাস করতে হয়। রাত 10টা, ঘরের দরজা দেখি তালা দেওয়া। মায়ের কল আসলো, ধরতে ওই পাশ থেকে মা বললেন, তোর বাবার সাথে তোর মামার বাসায় আসলাম, তোর নানু বেশ অসুস্থ, তাই রান্না করা আছে, তুই খেয়ে নিস। আর দরজা জানালা সব লাগিয়ে গেলাম, তুই সদর দরজা ভেতর থেকে তালা দিয়ে ঘুমিয়ে পড়িস, চাবি পাশের বাসার তোর শিবলি দাদার কাছে। তারপর কল রেখে দিলেন। আমি চাবি এনে দরজা খুলে ভিতরে ঢুকলাম। মনে হচ্ছিল ঘরে প্রাণ নেই, মনে হচ্ছে ঘরটা যেন মরে আছে। আমি গোসল করে বের হতে ঠিক উপরের সিঁড়ি ঘরে কে যেন গুনগুন করছে এমন শব্দে দাঁড়িয়ে পড়লাম। না, কোনো শব্দ নেই। রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে নিলাম, খেতে বসবো। এই সময় সশব্দে আমাদের ছাদে কি যেন একটা পড়লো, এমন শব্দ পেলাম। পাত্তা দিলাম না, খেয়ে বসে বসে মোবাইলে ফুড ব্লগ দেখছি। এমন সময় মনে হলো আমার রুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে। উঠে লাইট জ্বালিয়ে দেখি কেউ নেই। কোনো অবজেক্টের ছায়া দেখে যে আমার এমন মনে হবে তাও না কিন্তু। এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে গেছি কখন জানি না, কারো পায়েচারি শব্দে ঘুমটা ভেঙে যায়। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আমার রুমের দরজা লক করা ছিল ভেতর থেকে। আওয়াজ পাচ্ছি যেন কেউ হাঁটছে। আমি ভয়ে ঢুক গিলতে কে যেন বলে উঠলো, আপনার বাথরুমটা ইউজ করতে পারি? আমি বলে উঠলাম, কে কে আপনি? হঠাৎ করে আমার বুকটা ধুক করে উঠলো। বাসায় তো কেউ নেই, আমি সব চেক করে শুয়েছি। চোর যে ঢুকবে এমন কোনো অবস্থাও নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। টের পেলাম অন্ধকারে সেই অবয়টি আমার রুমে অ্যাটাচ বাথরুমের কাছে যাচ্ছে। সুইচ প্রেস করার আওয়াজ পেলাম। বাথরুমের দরজা ছিটকানি খুলে যায়, আর সশব্দে খুলে যায়। আর সেই বাথরুমের আলোতে দেখলাম আমি নিজেই সেটা। আমার পরনের মতো সেম ড্রেস পরে আছে, কিন্তু কিন্তু তার ঘাটটা অমন বেঁকে আছে কেন? আমার দিকে তাকে একটা বিশ্রী হাসি দিয়ে ঢুকলো, আর বাথরুমে ঢুকে পানি ছেড়ে দিয়ে গুনগুন করে গাইতে লাগলো। সেই গুনগুন যেটা আমি এর আগেও শুনেছিলাম। আমার হাত পা যেন অবশ হয়ে আছে। পাশে রাখা মোবাইলটি নিয়েও কাউকে ফোন করতে পারছি